জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বলো তুমি, বলো। ঠিক আছে, ঠিক আছে। বাড়িতে বানিয়েছো বলে সব কটা খেয়ে নেবো নাকি? তবে বোঝা যায়নি জানো যে বাড়িতে বানানো, আমি ভেবেছি দোকানেরই জানো। ইংল্যান্ডে তো সব কিছুই উইকেন্ডের জন্য তোলা থাকে, সে দুর্গাপুজো হোক, কালী পুজো হোক বা ভাইফোঁটা। যদিও অনেক সময় আমরা চেষ্টা করি যে বাড়িতে বা কাছাকাছি থাকলে দিনের দিনেই সব কিছু করতে, সেটার একটা আলাদাই কিন্তু ঐতিহ্য থাকে, আলাদাই একটা ব্যাপার থাকে দিনের দিন সব কিছু করতে পারলে। কিন্তু যারা ধরো আমরা একটু দূরে থাকি আর উইকডেজে আবার সেই দেখো সকাল থেকে উঠে বাচ্চাদের সকাল 8টাতেই বেরিয়ে পড়তে হয় স্কুলের জন্য, ফলে কিন্তু সন্ধেবেলায় আবার ওদের সেই ছুটি হয় 3:30 পর বিকেলে, এসে আর ওদের এনার্জি থাকে না যে সন্ধেবেলা মিট করে কিছু অনুষ্ঠান করার। ফলে সেই উইকেন্ডের জন্যই তোলা ছিল এই ভাইফোঁটার অনুষ্ঠানটা। তো আজকে ছেলে ফোঁটা নিতে গেছিলো তার অন্বেষা দিদির বাড়িতে। ওখানে গিয়ে এত গিফট, এত সুন্দর করে ফোঁটা দেওয়া, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই রবিবারের বিকেলটা খুব ভালো কেটেছে। প্রবাসেও যখন এরকম সুন্দর করে আয়োজন হয়, দেখো এদিকে ফুচকা, তেঁতুল জল বাড়িতে বানানো, সেদিকে সিঙ্গাড়া, স্প্রিং রোল সব। আর এই যে আমাদের ছোট্ট সদস্য যার সাথে আলাপ করানোই হয়নি, এর বয়স মাত্র 2.5 মাস, ও কয়েকদিন আগেই হয়েছে 2.5 মাস আগে। তো আমাদের একদম খুদে সদস্য, আর দেখতেই পাচ্ছ কতটা কিউট। তো ও এই বছর ফোঁটায় অংশগ্রহণ করেনি, শুধু পাশ থেকে বসে বসে দেখেছে। নেক্সট ইয়ার কিন্তু ও আমাদের ফোঁটার এই দলে নাম লেখাবে। বাবা দাদা বললো। আরেকজনকে দেখতে পাচ্ছ, সে একদম কোল থেকে এই ছোট্ট বনুকে নামতেই দেয়নি। হ্যাঁ, দুজনেই দুটো বাচ্চাকে নিয়ে বসেছিল। আর এখানে তারপরে আমাদের ছিল এই ফ্রায়েড রাইস, যেটা মিক্সড ফ্রায়েড রাইস, তার সঙ্গে চিকেন, আর তার সঙ্গে আবার স্যালাড। আমরা খাওয়া দাওয়া করছি, যা করছি, একজন কিন্তু তার বনুকে নিয়ে চুপটি করে বসে রয়েছে দেখো। আর আজকে সেই সুযোগে ওর বড়দি, যার একটুখানি অভিমান হয়েছে যে ছোটো বনুকেই সবাই বেশি অ্যাটেনশান দিচ্ছে, হ্যাঁ সবাই ফোন করে আগেই বনুর কথা জিজ্ঞেস করে, হ্যাঁ ওর একটু অভিমান হয়েছিল, আজকে সেই সুযোগে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। তবে আমি যেই না বলেছি আমি এটার ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো যে এখন তোর মা তোকে খাইয়ে দেয়, অমনি বেচারা আর খাচ্ছিল না। হ্যাঁ, যে কখন ভিডিও করে নেবে আন্টি, সবাইকে দেখিয়ে দেবে বলছে। তারপরে আমি বললাম যে না ঠিক আছে, মাঝে মধ্যে মা খাইয়ে দিলে এটা ঠিকই আছে, মা ছোটো বোনুকেও যেমন ভালোবাসে তোকেও তেমনই ভালোবাসে, সেটা বলতে বেচারা আবার আনন্দে হয়ে খাওয়া শুরু করেছে।